চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে চাকসু ও হল সংসদে ভোট গণনা চলছে। এর আগে উৎসবমুখর পরিবেশে ভোট দেন শিক্ষার্থীরা। অমোচনীয় কালি ব্যবহার না করা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। আর ভোট গ্রহণ সহ সার্বিক পরিবেশ সন্তোষজনক ছিল বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শামসুল হক হায়দরি, আরিচ আহমেদ ও ফুয়াদ মণ্ডলকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। ৩৫ বছরের অপেক্ষার অবসান। বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচনে উৎসবে মেতেছে প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জিরো পয়েন্ট থেকে শহীদ মিনার, ঝুপড়ি থেকে বিজ্ঞান অনুষদ, ক্যাম্পাসে সর্বত্র ছড়িয়েছে এ উৎসবের আমেজ। লম্বা লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীদের ভোট দেন শিক্ষার্থীরা। প্রথমবারের মতো ভোট দেওয়ার আনন্দ ছিল সবার মুখে। ৩৬ বছর পর চাকসুর নির্বাচন হয়েছে, তো এটা আমাদের কাছে একটা ঈদের মতো একটা আমেজ। আমরা অনেক এনজয় করতেছি। ভোট দিছি সবাই মিলে, সকালবেলা উঠে সবার সাথে একসাথে বের হয়ে, হল থেকে ফ্রেন্ডদের সাথে সবার সাথে। প্রথমবার ভার্সিটিতে এসে প্রথমবারই আমরা চাকসুর যে আমেজটা পাচ্ছি, এটাই অনেক ভালো লাগতেছে। ভোট গ্রহণে অমোচনীয় কালি ব্যবহার না করা, প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন নিয়ে ব্যবস্থা না নেওয়া সহ বিভিন্ন বিষয়ে শুরু থেকে অভিযোগ করেন ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিচে যাচ্ছে। তো এই প্রক্রিয়া যদি হয়, তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শিক্ষার্থীদের যে কোনো রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রার্থীরা। আমরা চাই নির্বাচন কমিশন তাদের যে কথা দিয়েছেন যে তারা কম সময়ের মধ্যে ভোট গণনা শেষ করবেন এবং কাঙ্ক্ষিত যে ফলাফল তা নিরপেক্ষ একটি ফলাফল হবে, তা তারা বাস্তবায়ন করুক। আমরা ফলাফল মেনে নিয়ে যারাই বিজয়ী হোক, আমরা তাদের সাথে কাজ করব ইনশাআল্লাহ। নির্বাচন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে আনা হয় গোটা ক্যাম্পাস। বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সহ মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য। দিনভর ভোট উৎসব করেছে পাহাড় আর অরণ্যের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছোটখাটো কিছু অভিযোগ থাকলেও মোটা দাগে ভোট গ্রহণ ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ। আর এর মধ্য দিয়ে বিপিজিএস সহ নতুন নেতৃত্ব পাচ্ছে বিশ্ববিদ্যালয়টির ২৭,০০০ শিক্ষার্থী। নূর হোসেন, এনটিভি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নির্বাচনে আরও খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, ভোট গণনা নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? রায়কা, আমি এই মুহূর্তে অবস্থান করছি বিশ্ববিদ্যালয়ের যে ব্যবসায় শিক্ষা প্রশাসন ভবন রয়েছে এই ভবনটিতে, এবং এখানে যে কেন্দ্রটি করা হয়েছে সেই কেন্দ্রে টোটাল সব মিলিয়ে 4টি হলের 3টি আবাসিক হল এবং 1টি আবাসিক হোস্টেলের ভোট গ্রহণ হয়েছে এবং এখানেই সবচেয়ে বেশি সংখ্যক ভোটার ছিলেন। আমরা যদি একটু ভেতরে যাওয়ার এখানকার যে আবাসিক হোস্টেলটি ছিল সেই আবাসিক হোস্টেলের গণনা শেষ হয়েছে এবং সেটি ফলাফলটি পূর্ণাঙ্গ করবার জন্য, চূড়ান্ত করবার জন্য তারা বিশ্ববিদ্যালয়ের যে আইটি টিম রয়েছেন তাদের কাছে পাঠিয়েছেন। এরপরে এখন বিজয় 24 যে হল রয়েছে সেই 24 হলের গণনা চলছে এবং আমরা কিছুক্ষণ আগে এখানকার কর্মকর্তা যারা গণনার সঙ্গে জড়িত, নির্বাচনী কর্মকর্তা, তাদের সঙ্গে কথা বলেছে এবং তারা বলেছেন রাত ঠিক 12টার মধ্যে হয়তো তাদের যেই গণনা সেই গণনা শেষ হতে পারে এবং তারপরে সবগুলো হলের যে ফলাফল সেই মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চূড়ান্ত ফলাফল যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর সেটি তৈরি করা হবে এবং সেটি ঘোষণা করা হবে। এবং এখন আমরা যেমনটি ধারণা করছি সার্বিকভাবে সম্পূর্ণ ফলাফল পেতে আজকে রাত ঠিক ভোর নাগাদ লাগতে পারে, এমনটি আমরা আসলে ধারণা করছি। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যতটা দ্রুত সম্ভব ভোটের যে গণনা সেই গণনার কার্যক্রম শেষ করতে এবং একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে যে ফলাফল ঘোষণা সেটি শেষ করতে তারা চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। রায়কা, জানছিলাম চাকসু নির্বাচনের খবর।